নমস্কার, আমি অন্বেষা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন বাজে হচ্ছে সকাল 7:30। আর উঠে পড়েছি কারণ আজকের থেকে তো আমার মেয়ের সামার ক্যাম্প সামার ভ্যাকেশন পড়ে গেছে, কিন্তু সামার ক্যাম্প আজকের থেকে ও শুরু হচ্ছে। যদিও ওর এই স্কুলে সামার ক্যাম্প না, মানে যে স্কুলে ও পড়ে, যে স্কুলে ও আগে পড়তো, প্রি স্কুল, যেটা আমাদের একদম বাড়ির পাশেই আছে। তো ওখান থেকে এরকম একটা গ্রুপ, মানে ওল্ড যারা বাচ্চারা, পুরনো যারা বাচ্চারা, তাদের একটা মানে পাঠানো হয়েছে যে সামার ক্যাম্প যারা করতে ইন্টারেস্টেড, তো তারা এনরোল করতে পারে। তো ওর নামটা আমি দিয়েছিলাম। তো আজকের থেকে ওদের সেটা শুরু হচ্ছে। 2 ঘন্টা করে হবে, তারপরে আবার নিয়ে আসতে হবে। তো ভাবলাম যে ঠিক আছে, যাক, একটুখানি গরমের ছুটি পড়লে এমনিতেই বাড়িতে থাকলে খুব একটা ভালো লাগে না, বন্ধু বান্ধব তো পায় না আশেপাশে। তো গেলে যদি একটুখানি মনটা ভালো হয়, তো ভাবলাম যে ঠিক আছে, অসুবিধা নেই। এই জন্য সামার ভ্যাকেশন হলেও সকাল সকালে ঘুম থেকে উঠতে হচ্ছে। তা হাতে একটু চা নিয়ে বসে গেছি, আর এখানে বসে এত সুন্দর হাওয়া দিচ্ছে। তা ভাবলাম এখান থেকেই স্টার্ট করি ব্লগটা। মানে খুব সুন্দর, আমাদের আসলে বাড়ির সামনে তোমাদের দিন দেখিয়েছিলাম, মনে একটা পুকুর আছে। তো ওইখান মানে আছে বলেই হাওয়াটা এত সুন্দর আসে। মানে কি আরাম, মানে তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ, চুল উঠছে, কি আরাম লাগছে। মানে মাঝে সাঝে এত হাওয়া দেয়, ফ্যানও চালাতে হয় না। যাক, মানে এত গরম পড়লেও মানে মাঝে সাঝে এখান থেকে হাওয়াটা মানে আসলে ভালো লাগে। যদিও মেয়েকে ওঠাইনি, তো ভাবলাম আগে একটু মানে নিজে একটু চা খেয়ে নিই, নিজের একটুখানি ঘুম টুমটা একটু ভাঙিয়ে নিই, তারপরে ও মেয়েকে ওঠাবো। সেদিন মলের তোমাদের কয়েকটা জিনিস দেখালাম, তো পরে আরেকদিন গেছিলাম, তো যাওয়ার পরে এই কাচের এই জারটা কিনেছি। কেনার কারণ হচ্ছে, আগে না এইটার মধ্যে বিস্কিটটা রাখতাম, তো বিস্কিটটা রাখার পরে দেখছি একটা কেন সেটার মধ্যে একটা গন্ধ হয়ে যাচ্ছে। নতুন, এটাও কিন্তু নতুনই একটা কৌটো। তো আমার হাজব্যান্ড বললো যে তুমি এক কাজ করো, তুমি কাচের একটা কেনো, তো দেখো তো গন্ধ হয় নাকি। মানে ভালো দাম দিয়েই কিনেছিলাম, কিন্তু তাও দেখছি যাই রাখছি না কেন, মানে বিস্কুটগুলো কিরকম একটা না, মানে বিচ্ছিরি একটা হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে ঠিক আছে, এখানে যতটুকু ধরবে, আর তারপর বাকিটুকু নয়তো মানে প্লাস্টিকে, মানে প্যাকেটের মধ্যে আপনার আটকে রাখবো, দেখা যাক। মানে ওই মলটাতে গেলে মানে কিছু তুমি না কিনে আসতে পারবে না, কিন্তু ওখানে একটা প্রবলেম হলে তুমি ওখানে গিয়ে না ভিডিওটা করা সম্ভব হয় না, এত মানে লোকজন থাকে। তো একটু নিলিবিলি হয়ে করে যে একটুখানি ভিডিও করবো, সেটা আর হতে চায় না। বিস্কুটগুলো তো ভেঙে গেছে, কি অবস্থা, ভাঙা বিস্কুটগুলি খেয়ে নেওয়া। এত হাওয়া দিচ্ছে না, মানে এখানে বটলে রাখা থাকলে সব পড়ে টরে যায়, কি অবস্থা। ভাঙাগুলো খেয়ে নেবো, মনে হচ্ছে ধরে যাবে, অনেকটাই ধরে যাবে। হ্যাঁ, একেবারে কম করে ধরছে না, কিন্তু দেখতে, কিন্তু দেখতে ভালো লাগছে না। তবে কাঁচের বটল আমি এই বিস্কিট রাখার জন্য যদিও কোনোদিন ইউজ করিনি, এই ফার্স্ট টাইম ইউজ করবো। ভয় লাগে, মানে বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে, তো মানে কাঁচের কিছু হলেই আমার কেন কিছু প্রচণ্ড ভয় লাগে। ধরেছে, অনেকটাই ধরেছে। বাকিটুকু প্লাস্টিক ইয়েতে আটকে রাখি, প্লাস্টিকের মধ্যে আটকে রাখি, প্লাস্টিক মানে প্যাকেটের প্যাকেটেই আটকে রাখি, অসুবিধা হবে না। আরো অনেক কিছু কিনেছি। যা, তোমাদের চাটা খেয়ে নিয়ে তোমাদের একটা জিনিস দেখাবো। তোমরা বলো তো কিরকম হয়েছে, অবশ্যই কমেন্ট করো। এই যে পর্দা কালারটা ভিডিওতে কতটা ভালো আসে জানি না। এটা একটা হালকা বেজ কালার বলা যায়, বেজ কালারও না, বেজ আর হালকা মানে পেস্তা, মানে পেস্তাটাও যদি একটুখানি হালকা কালার হয় সেরকম। দেখো কি সুন্দর দেখতে। এইটা একটা সেট কিনেছি, সেট বলতে এটা কিনেছি হচ্ছে কিসের জন্য, জানলার জন্য। মানে পর্দা আছে, মানে ভাবলাম যে এই পাশের ঘরের একই টাইপের পর্দা না লাগে, একটুখানি অন্য কালারে যদি লাগানো যায়। কিন্তু প্রবলেম হচ্ছে, মানে আসার পরে দেখছি কি প্রায় প্রায় অনেকটা, মানে মোটামুটি মানে অনেকটাই একই কালারের হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, আলাদা লাগছে, একদম কাছাকাছি গেলে অন্যরকম লাগছে, কিন্তু প্রায় একই কালার হয়ে গেছে। আসলে এই টাইপের কালার্সগুলো না আমার খুব ভালো, খুব লাইট কালার খুব ভালো লাগে আমার। এইটা কিনেছি, এরকম দুটো কিনেছি, দুটো না তিনটে, দুটো কিনেছি। তোমাদের একটাই দেখাচ্ছি। আর এইটা হচ্ছে
এইখানে আমরা এখানে পর্দা আছে, কিন্তু যেহেতু কিনলামই যখন, তাহলে এটাকে আসলে কিনতে গেছিলাম, এইটা ফার্স্টে পছন্দ হয়েছে। এটা তারপরে হালকা একটু গ্রিন গ্রিন কালার দেখতে পাচ্ছ কিনা, এখানে বোঝা যাচ্ছে কিনা জানি না। ভেবেছিলাম এইটা কিনবো, মানে এইটাই 4-5টা কিনবো একসাথে ভেবেছিলাম, কিন্তু এইটা দেখছি একটাই রয়েছে। মানে ওদের আলাদা দরজার থাকে, আলাদা উইন্ডোর থাকে, জানলার আলাদা থাকে, ডোরের আলাদা থাকে। তো প্রথমে এটা শুধু দরজা ইয়ে করছি, মানে দরজাটা দেখছি। এবার দরজার আমাদের দরকার পড়বে না, মানে লাগবে না, আমাদের যা লাগবে হচ্ছে জানলারই লাগবে। তো এইটা তারপরে পছন্দ হলো, কিন্তু এটা আমাকে একটাই নিতে হলো, কারণ এটার আর ছিল না, এটার সাথে আর কোনো, এই জন্য এটার আমার একটাই নিতে হয়েছে। আর ওইটার আমি দুটো নিয়েছি, এটা যেহেতু সিঙ্গেল, তাই ভাবছি একটা জায়গায় লাগিয়ে দেবো। আর কিনেছি হচ্ছে, যখন পেলামই না তাহলে সব আলাদা আলাদাই কিনবো। আর এইটা কিনেছি দরজার, কিন্তু এই যে এটা হচ্ছে ব্লু কালার, বুঝতে পারছো, মানে ব্লু আর স্লেট কালার যদি একসাথে মিক্সড করা হয় সেই কালারটা। এটা কিনেছি দরজার জন্য। তবে এটা আমরা যে দরজার সাথে আমরা মাপছি, ঠিক আছে, পর্দাটা আসার পরে দেখছি প্রচুর লম্বা। আর মানে যে হাইট থেকে আমাদের দরজাটা, সেই হিসাব থেকে মানে নর্মাল দরজারই কিন্তু হাইট আমাদের দরজা, কিন্তু পর্দাটা বেশ লম্বা, অনেকটাই, মানে অনেকটাই কাপড় আছে এটাতে। বেশ সুন্দর, দেখো প্রত্যেকটা পর্দা আমার তো বেশ ভালো লেগেছে। ভাবলাম প্রথমে একই কালারের কিনবো, যখন পেলাম না তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট কালারই কিনবো। তো এইটার দুটো কিনেছি, ওইটার দুটো কিনেছি। আর যেটা ওই একটা দেখালাম যে একটাই পেয়েছি, ওটা একটাই নিয়েছি। একটা যখন ঠিক আছে একটাই থাক, পছন্দ যখন হয়েছে নিয়েই আসবো। তো এই মোটামুটি আমরা শপিং করেছি। পরের দিন গিয়েও কিন্তু ভেবেছিলাম তো একটা ভিডিও করবো, কিন্তু এত ভিড় না। তবে ওখানে একটা দেখেছি সুন্দর একটা, মানে ফুলের না এত সুন্দর হাওয়া আসছে, সুন্দর যে হাওয়া দেয় না, মাঝে মাঝে বসে থাকলে, সবসময় দেয় না কিন্তু মাঝে মাঝে খুব সুন্দর সুন্দর, মানে খুব সুন্দর হাওয়া দেয়। তো ওখানে আর্টিফিশিয়াল সব ফুল থাকে না, মানে এত সুন্দর, তোমার দূরের থেকে মনে হবে কি সত্যিকারের ফুল, মানে এত সুন্দর রাখতে। মানে ভাবি যে কিনবো, কেনা মানেই তো আবার মানে ঘর ভর্তি করে রাখা, তো দেখতে এত সুন্দর, একটা দুটো ভাবছি কিনবো, তারপরে দেখা যাবে। আসলে ঘর মানে তুমি কিনলে সেটাকে তোমাকে সুন্দর করে যত্ন করে গুছিয়ে রাখতেও হবে, মানে সত্যি সময়ের অভাব। আর অত সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখার মেয়ে আমি না, অত সুন্দর করে ঘর বাড়ি অত সুন্দর সাজাতে পারি না, যতটুকু পারি, যতটুকু সম্ভব হয় আমি করার চেষ্টা করি। তো চলো এবার মেয়েকে তুলি, ওকে মানে রেডি করে। বেশি দেরি করলে আবার আসে, কিন্তু বলে একটু রেডি তো হবে। তারা আর দুটো জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, দেখাচ্ছি যখন। তো এই একটা কাপ কিনেছি, একটা সিঙ্গেল পিস করে পাওয়া যাচ্ছিলো বলে একটা হোয়াইট কাপ, আমার খুব পছন্দ হোয়াইট কালারের জিনিস। তো এইটা একটা কিনেছি, আর একটা পেন কিনেছি। সুন্দর হয়েছে বলো? যাচ্ছো বাবা তুমি? হ্যাঁ, সামার। কোন ব্যাগটা নিয়ে যাচ্ছিস? এটা ওখানে নাম লিখে দিয়েছি কিন্তু, হ্যাঁ ঠিক আছে না, তুমি তো চেনোই তোমার কোনটা ব্যাগ। আর এই যে এটা ওয়াটার বটল, এখানে আমি কিন্তু তোমার নাম লিখে দিয়েছি, ঠিক আছে, ছোট্ট করে লিখে দিয়েছি, একটু দেখবে, ঠিক আছে? গরম লাগছে না তো? বেশি লাফালাফি করবি না। দেখি লিপস্টিক পরেছিস, দেখি হালকা করে দিয়েছি, ঠিক আছে? কোন জুতো পরবি? জুতো পরিস নি তো? হোয়াইট জুতোটা পরে যা, হোয়াইট কালারের জুতোটা দাঁড়া দিচ্ছি, পরো পরো, পরে না পরে না পরে না। পুরোনো ফ্রেন্ডসদের সাথে দেখা হতে পারে কিন্তু, সুন্দর করে সবার সাথে কথা বলবি, ঠিক আছে? ম্যামদের চিনতে পারবি, আগের ম্যামগুলো তোকে চিনতে পারবে, বলবি রাইসা কত বড় হয়ে গেছে। টাটা। আজ শনিবার যেহেতু, তাই করব নিরামিষ কিছু, তাই বসাচ্ছি এখন মোচা। আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর ওটা তেলে একটুখানি ভেজে নিয়ে তারপরে মশলা কষানোর পরে দেব মোচাটা আমি হালকা একটু সেদ্ধ করে নিয়েছি, না হলে ভালো লাগবে না, মানে সেদ্ধ করে সামান্য একটু চটকে আলাদা করে রেখে দিয়েছি।
আসলে ছোটোবেলা থেকে মাকে যেরকমভাবে করতে দেখেছি সেরকমভাবেই আমি করি, বেশ ভালো লাগে। আর আমার মেয়ে তো প্রচণ্ড ভালোবাসে খেতে, বলে বানানা ফ্লাওয়ার। যদিও এই শব্দটা আমিই শিখিয়েছি যে এটাকে বানানা ফ্লাওয়ার বলে, কারণ আমার মেয়ে সবসময় জিজ্ঞাসা করতো, মাম্মা এত টেস্ট হয় খেতে, এটা কি, মোচাটা কি? তো ওকে আমার এক্সপ্লেন করতে হতো যে মোচা মানে হচ্ছে এটা কিন্তু পুরোটাই বানানা, এটা যখন বড় হয়ে যায় তখন এটা কলা হয়ে যায়। আর এই ব্যাপারটা আমার মেয়ের বেশ পছন্দ হয়েছে, তাই এখন সবসময় বলে, মামা বানানা ফ্লাওয়ারটা করবে না? নিরামিষের দিনে মাছ মাংস যদি না করি, এই রেসিপিটা করলে আমার মেয়ের এক থালা প্রায় ভাত খেয়ে নেবে। এই রান্নাতে তেল যে খুব একটা বেশি লাগে তা না, তবে আজকে আমি একটু তেল দিয়েছি। আমার হাতে খুব একটা কম তেল আবার পড়ে না, এটা একটা খুব খারাপ স্বভাব আমার। তবে লাস্টে ঘিটা ওটা আমি একটু ভালোই দিই, তাহলে খেতে আর গন্ধ দুটোই একদম দারুণ হয়। আর এখনই সেদ্ধ মোচাটা দিয়ে দিলাম, সামান্য একটু স্ম্যাশ করে নিয়েছি, তাহলে মানে রান্নাটা ভালো হয়। তো দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে রেখে ব্যাস ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। প্রায় অনেকটাই হয়ে এসেছে, এখন দিচ্ছি সামান্য একটুখানি চিনি, তাহলে খেতে ভালো লাগে। নিরামিষ তরকারিতে একটু চিনিটা না দিলে ঠিক ভালো লাগে না, সব কিছুই তাহলে ব্যালেন্স হয়ে যায়। ব্যাস প্রায় হয়েই এসেছে, তবে এখন যাব মেয়েকে নিতে, আর আসার পরে বাকি রান্নাটুকু করব। যাওয়ার সময় দিয়ে আসতে পারিনি, তাই ভাবলাম আসার সময় ওকে নিয়েই আসি। আমি আর আমার হাজব্যান্ড দুজনেই যাব আমার মেয়েকে নিতে। আজকে প্রথম দিন আমার মেয়ে সামার ক্যাম্প, তো সকালবেলা তো ওর পাপার সাথে পাঠিয়ে দিয়েছিলাম, আর এখন যাচ্ছি ওকে নিতে। ভাবলাম যে না, প্রথম দিন যখন তাহলে নিতে যাই। তো খুব তো মজা করতে করতে গেছে, সকালবেলা তোমরা দেখেইছো, সুন্দর ড্রেস পরে ঠরে পাঠিয়েছি। তো এখন দুজনেই নিতে যাচ্ছি একসাথে, আমি রেডি হয়ে গেছি একদম। তো ওখানে গিয়ে দেখি যদি ভিডিও করতে পারি। তো চলো এখন বেরোনো যাক। এখন প্রায় 11:15 মতন বাজে, 11টার মধ্যে ছুটি হয়ে যাবে, মানে 2 ঘন্টা করেই হচ্ছে, 9টা থেকে 11টা, 7 দিন টানা। তো তাই ভাবলাম যে না দিই, অসুবিধা নেই। আর আজকের থেকেই যেমন সামার ভেকেশন, তো স্কুলও ছুটি নিতে হচ্ছে না। আসলে আমার মেয়েদের স্কুল একটু দেরি করে এবার ছুটি পড়েছে, মাঝখানে ভোট ছিল বলে অনেক দিন ছুটি ছিল। স্কুল ছুটি বলতে অনলাইন ক্লাস হতো, এবার যেহেতু স্কুল অফ ছিল তো সেই জন্য একটা উইক মানে বাড়িয়ে দিয়েছে। তো তার জন্য সামার ভেকেশনটা একটু দেরি করেই পড়লো। আর আজকের থেকেই সামার ক্যাম্প ছিল, ভাবছিলাম যে করতে পারবে কিনা, কারণ অনেক দিন আগেই ওর মানে নাম এনরোল করে দিয়েছিলাম। এবার ওটাই মানে ভয় লাগছিল যে যদি স্কুল অ্যাবসেন্ট করতে হয়, তো অ্যাবসেন্ট করতে হয়নি। আজকের থেকেই সামার ভেকেশন, আর আজকের থেকেই সামার ক্যাম্প স্টার্ট হয়ে গেছে। তো চলো ওখানে গিয়ে যদি ভিডিও করতে পারি তাহলে তারপর তোমাদের সাথে ওখানে গিয়ে কথা বলবো। টাটা। চলো ব্যাগ না আসো আসো আসো। চোখ বন্ধ করে আছিস কেন? দাঁড়া, এটা কালকে থেকে পরে আসবো, কারণ ছুটি তো এখন সবাই বেরিয়ে যাবে। হ্যাঁ নাও।
বাবা কিছু কিনে দিয়েছিল? কি বিস্কুট খেয়ে নিয়েছিলিস? 2 ঘন্টার জন্য কি দরকার? তাই আর কি কি করলি? তারপরে ড্রেসগুলো সাজিয়ে আমাদেরকে এরকমভাবে জল ঢালতে হচ্ছে, তারপরে রঙের রঙের কালার বেরিয়ে আসছে। তাই হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের ফুটসলের বানাতে হয়েছে, আমাদের গলা একটা দিয়ে দিয়েছে, আমরা ওটাকে কেটেছি, ছুঁড়েছি, ছুরি দিয়ে কেটেছি, ছুঁড়েছি, তারপরে পিস করে কেটেছি, ওর মধ্যে একটা বেনানা ঢুকালাম, মাঝখানে একটা ঢুকালাম, আবার ঢুকালাম। তাই এই যে আমরা একটা বেনানা নিয়েছি আর হচ্ছে একটা অ্যাপেল। তা তুমি গিয়ে গিয়ে কাউকে এরকম পেয়েছিস যে তুই চিনিস? হ্যাঁ, সব নতুন না? না, অনেকের পুরনো তো আছে। আরে ম্যামদের চিনতে পেরেছিস? সব সব ম্যামরা আছে না চলে গেছে একটা দুটো? সবাই সব ম্যাম আছে? কোন ম্যামকে জড়িয়ে ধরেছিস? হ্যাঁ, কি বললো ম্যাম? হ্যাঁ, তাড়াতাড়ি আসো। তাই বলছি চশমা পরে ওই ম্যামটা? যোগা করে ওই ম্যামটা? ও বাহ, যাক মজা হয়েছে তো। তাহলে আবার কালকে আসতে হবে। চলো চলো। চলো বাবা। পড়ে যাবি, দুটোই পড়বি। স্কুল থেকে নিয়ে আসলাম, এই জাস্ট ফিরলাম, আর এত গরম বাইরে। মানে স্কুল থেকে বেরিয়ে একটুখানি খেলাধুলা করেছে, হাঁপিয়ে গেছে, তো সাথে সাথে ওই গ্লুকন-ডি যে 10 টাকার কিনতে পাওয়া যায়, তো ওটা কিনে আমরা 3 জনে খেলাম। এত গরম, মানে 3 গ্লাস ওই গ্লুকন-ডি খেয়েও আমাদের মানে জল পিপাসা মিটছে না। বাড়ি এসেছি, আর অ্যাকচুয়ালি ওই জলের কাজ জলই করে। রান্না করতে করতে একটু রেস্ট নিচ্ছি, আর তোমাদের সাথে ভাবলাম একটুখানি গল্প করে নিই, একটু রেস্টও হয়ে যাবে, আর তোমাদের সাথে একটুখানি বসে গল্পও হয়ে যাবে। এত গরম না, সত্যি কিছু ভালো লাগছে না। শীতকাল আমার ভালো লাগে না, কিন্তু এত গরম পড়েছে না, এখন মনে হচ্ছে এখন আমার মনে হচ্ছে শীতকাল ভালো ছিল। ভগবান কি গরম পড়েছে, কবে যে বৃষ্টিটা পড়বে। সত্যি এই মনে হচ্ছে বৃষ্টি হবে, একটু হাওয়া দিচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, মানে বৃষ্টির আর মানে কোনো আমি নাম পাচ্ছি না। কি অবস্থা বলো সবার। পরে কথা বলবো তোমাদের সাথে, টাটা। বসিয়েছি উচ্ছে আর আলু ভাজা। গরমকালে উচ্ছে ভাজাটা খেতে ভালো লাগে মুখে। আর করবো একটু ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত। নিরামিষের দিনে একটু পোস্তটা হলেও খারাপ লাগে না। আর সত্যি বলতে কি, নিরামিষ দিনে কী যে রান্না করবো মাঝে মাঝে ভেবেই উঠতে পারি না, তবে এই টুকটাক জিনিসগুলো থাকলে ভালো লাগে খেতে। পাশে একটু ডাল থাকলে ভালো লাগে, কিন্তু ডালটা যখনই করি কি মানে কোনো না কোনোভাবে থেকেই যায়, তো এই জন্য আর ডালটা আজকে আর করলাম না। ভাবছি যে জিনিসগুলো ওদের পছন্দ সেইগুলোই করি, তাহলে ভাতটা উঠে যাবে, না হলে সেই থেকেই যায়, সেগুলো আবার খেতে চায় না বাসি কিছু, মানে খুব অসুবিধা হয়। তাই যেগুলো ওদের পছন্দের রান্না সেইগুলোই আজকে রান্না করছি। চলো তাহলে দুপুরের খাবারটা সেরে নিই।
এখন বাজে প্রায় 6টা আর ছাদে এসেই এই দৃশ্য দেখছি। দেখো কি সুন্দর সূর্যটা ডুবে যাচ্ছে। আমি এখানে ভিডিও করারও চেষ্টা করেছি। দেখো সূর্যটা সুন্দর, হয়তো তোমরা দেখতে পারছো, ডুবে যাচ্ছে। এত সুন্দর দেখে মেয়েকেও ডাকলাম যে উপরে শিগগিরই আয়, দেখ কি সুন্দর লাগছে। আর আকাশটা একটা হালকা লাল আভা হয়ে রয়েছে। এত সুন্দর লাগলো দেখতে, মানে ভিডিও না করে থাকতে পারলাম না। আর এই যে আমার মেয়ে, এত সুন্দর হাওয়াও দিচ্ছে আজকে ছাদের মধ্যে, তাই ভাবলাম একটুখানি উপরে আসি। আর এসে তো দেখছি কি সুন্দর পুরো আকাশটা। আর এই যে দেখো গাছগুলোর কি অবস্থা, জল না পেয়ে পুরো শুকিয়ে কাঠ। যতই এমনি জল দিই, কিন্তু বৃষ্টির জলের একটা আলাদাই ব্যাপার আছে না। বৃষ্টির জলটা পেলে সতেজ হয়ে ওঠে গাছগুলো। তাও কয়েকটা ফুল দিয়েই কিন্তু যাচ্ছে। আজকে চলো তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি আমি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি, টাটা।